হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড কুইক ওয়ার্ক করে এমন একটি টেকনিকের ব্যাপারে বলবো। আমরা ছোটোবেলা থেকে অনেক শুনেছি, বড়রা বলতো যে কোনো কিছু মুখস্থ হচ্ছে না, লিখে লেখ লেখ তাহলে মনে থাকবে। আমাদের টিচারও বলতো যে লেখ জিনিসটা তাহলে মাথায় তাড়াতাড়ি চলে যাবে। অ্যাকচুয়ালি লেখার ইম্পর্টেন্ট এত কেন? লেখার ইম্পর্টেন্টটা আমাদের রিসার্চে জানা গেছে যে আমরা যখন কোনো কিছু লিখি, আমাদের কপিতে যখন কোনো কিছু লিখি একটা ব্যাপারে নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে, সেটা আমাদের মাইন্ডে তাড়াতাড়ি ক্যাপচার করে নেয়। সেটা আমাদের আমরা যখন লিখি তখন আমাদের অনেক নার্ভিক সিস্টেম কাজ করে, তো সেটা আমাদের মাইন্ডে তাড়াতাড়ি চলে যায়। তো আজ আমরা সেই রাইটিং নিয়েই কথা বলবো। অ্যাকচুয়ালি আজ যে ব্যাপারটা নিয়ে যে টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5x5 টেকনিক। অ্যাকচুয়ালি এই 5x5 টেকনিককে আমি নিজে অনেক দিন, মোটামুটি 1 বছর আগে এই টেকনিকটা ইউজ করেছিলাম। অ্যান্ড আমি যেটা করেছিলাম সেটা আমি রেজাল্ট পেয়েছি। আমি 2 থেকে 3 বার করেছিলাম। প্রথমবার করেছিলাম, আমার জন্য কোনো কাজ করেনি অ্যাকচুয়ালি। তখন আমার বিলিফ সিস্টেম এত একটা জিনিস নিয়ে আমি এত ডেসপারেট ছিলাম যে কাজ করেনি। সেকেন্ড টাইম করেছিলাম, তখন কাজ করেছে। অ্যান্ড পরের বার যখন করেছিলাম তখনও কাজ করেছে। তো ভাবলাম যে চলো এটা নিয়ে কথা বলাই যাক। অ্যাকচুয়ালি প্রথমবার যখন আমি করেছিলাম, কাজ এই জন্য করেনি কেন কি আমি যখন ওই জিনিসটা লিখছিলাম ভেতর থেকে প্রচুর ডেসপারেট ছিলাম। আমি সেই জিনিসটাকে নিয়ে প্রচুর পরিমাণে সার্টেন ছিলাম যে না, এটা হয়ে যাবে, লিখলেও মনে হয়ে যাবে এরকমটা। বাট ভেতর যে বিলিভ, সেটা আমার কোনো চেঞ্জ আমি করিনি। ঠিক আছে, ভেতরের বিলিভ চেঞ্জ করিনি। প্রচুর পরিমাণে ডেসপারেট ছিলাম। অ্যান্ড খালি কোনোভাবে লিখতাম, কোনো এনার্জি ওয়ার্ক করেছিলাম না সেই সময়। তো তখন আমার বিলিভ পুরোপুরি উঠে গিয়েছিল। নেক্সট টাইম যখন আমি 5x5 টেকনিক ইউজ করলাম তখন কাজগুলো, তখন আমি ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারলাম যে তখন আমি ওই ওয়েজটা নিয়ে এতটা সার্টেন ছিলাম যে আমার কোনো খেয়ালই ছিল না। আমার নিজের যে গ্রাউন্ডেড সেটা আমি ছিলামই না, নিজের যে বিলিভ ছিলই না, সেলফ কনসেপ্ট জিরো হয়েছিল, এরকমটা ছিলাম। তো নেক্সট টাইম যখন কাজ করলাম এই জন্য কাজ করলো কেন কি সেই জিনিসটা আমার বিলিফ সিস্টেমের উপর আমি কাজ করেছিলাম প্রথমত। তো তারপরে যখন করেছিলাম 1 মান্থের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গিয়েছিলাম 5x5 টেকনিক। তো চলো কী করে করা যায়, 5x5 টেকনিক কী সে ব্যাপারে জেনে নেব। অ্যাকচুয়ালি 5x5 টেকনিক করার জন্য তোমরা কালারিং পেন ইউজ করতে পারো, কেন কি কালারিং পেন আমাদের যে কপিটা দেখতেও সুন্দর লাগে, অ্যান্ড আমাদের লেখার পরে আমাদের দেখতেও সুন্দর লাগে, ভেতর থেকে একটা ভালো ফিল হয়। সেই জন্য তোমরা 5 দিনের জন্য 5 রকম কালার নিতে পারো, কিংবা 2টো কালার ইউজ করতে পারো, কিংবা একটাই কালার ইউজ করতে পারো। হ্যাঁ, তবে ব্ল্যাক অ্যাভয়েড করবে। নেক্সট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে, আমি যদি আজকে শুরু করি রাত 10টায়, কালকেও আমি 10টায় করব। নেক্সট তারপরের যে দিনগুলো একই টাইমে, একই জায়গায়, একই সময়েই বসে করব। যখন আমরা এটা করব, অ্যান্ড 5x5 মানে 55 বার লিখবো আমরা। ঠিক আছে, একবারে বসে 55 বার লিখবো। অ্যান্ড একই টাইমে, একই কপিতে। আমাদের কালারিং পেন হলে তো ভীষণ ভালো হয়, কিন্তু ব্ল্যাক অ্যাভয়েড করব। ঠিক আছে, বিলিভ মি, এটা খুব ফাস্ট রেজাল্ট দেয়। অ্যান্ড লেখার যে গুরুত্ব কতটা সেটা আমরা সবাই জানি, তাই না? তো সবাই 5x5 টেকনিক ট্রাই করবে। অ্যান্ড যেই উইশকে নিয়ে করবে সেটা মাথায় রাখবে যে সেই উইশটা নিয়ে যাতে তুমি ডেসপারেট না হও। আর বিলিফ সিস্টেমের ওপর যদি প্রবলেম থাকে তাহলে আগে বিলিফের ওপর কাজ করো, নিজের ওপর কাজ করো। কেন কি বিলিফের ওপর কাজ করলে কিংবা সেলফ লাভের ওপর কাজ করলে সেটা খুব তাড়াতাড়ি কাজ করে। বিলিভ মি, এটা খুব মিরাক্কেল কাজ করে। তো তোমরা সবাই ট্রাই করতে পারো। সো আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে অ্যান্ড হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর লাইক কমেন্ট করো। আর এই টাইপস ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও চাই, আমি সেটার ওপর চেষ্টা করব ভিডিও আনার। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।